অত্যাধুনিক যুদ্ধজাহাজ থেকে একের পর এক বোমা নিক্ষেপ, প্রস্তুত হচ্ছে ফাইটার জেটও। তবে যুদ্ধ নয়, হঠাৎ এমন সামরিক মহড়ায় চীন। সোমবার তাইওয়ান প্রণালী ঘিরে আবারও সামরিক মহড়া শুরু করেছে দেশটি। জাস্ট মিশন 2025 নামের এ মহড়ায় মোতায়েন করা হয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। বেজিং জানিয়েছে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী ও বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তার অংশ এ মহড়া। এমনকি নিজেদের সক্ষমতাও যাচাই করছে চীন। গোলাবর্ষণের জন্য চীন থেকে বিচ্ছিন্ন এ দ্বীপের 5টি অঞ্চল চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার সকাল 8:30 থেকে পরবর্তী 10 ঘণ্টা এসব অঞ্চলের আকাশ ও সমুদ্র সীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। 12月29日开始 এ মহড়া তাইওয়ানের স্বাধীনতাকামী, বিচ্ছিন্নতাবাদী এবং বহিরাগত হস্তক্ষেপকারী শক্তির জন্য এক গুরুতর সতর্কবার্তা। সাগর ও আকাশপথে যুদ্ধ প্রস্তুতির প্রশিক্ষণ, চীনের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় বৈধ এবং প্রয়োজনীয় পদক্ষেপ। 2025演习 রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চীনের এসব কর্মকাণ্ডের তাৎক্ষণিক নিন্দা জানিয়ে ভূখণ্ডের নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে তাইওয়ান প্রেসিডেন্টের মুখপাত্র কারেন কুও। চীনা কর্তৃপক্ষকে যুক্তিসঙ্গত ও আত্মসংযমের সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমাদের বিরুদ্ধে অবিলম্বে দায়িত্বহীন ও উস্কানিমূলক আচরণ বন্ধ করতে হবে। পরিস্থিতির ভুল মূল্যায়ন না করে আঞ্চলিক শান্তিকে নষ্ট না করার আহ্বান জানাই। আমাদের সরকার এই অঞ্চলের সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা অব্যাহত রাখছে। সম্প্রতি তাইওয়ানের কাছে 1110 কোটি মূল্যের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে মিত্র যুক্তরাষ্ট্র। ঘোষণার 11 দিনের মাথায় এ বিশাল মহড়া শুরু করেছে চীন। তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে বিবেচনা করে চীন, কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে সক্ষমতা গড়ে তুলতে দীর্ঘদিন কাজ করে আসছে তাইওয়ান, যা চীনের জন্য বড় মাথা ব্যথা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।